আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনেশ্বর পিডির নতুন একটি ভিডিওতে। তোমাদের সকলের জন্য বিরাট একটি সুসংবাদ রয়েছে। তোমরা যেহেতু এখন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো, সেই ক্ষেত্রে রেজাল্টের পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে তোমাদেরকে সরকার থেকে উপবৃত্তি দেওয়া হবে। তো এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই বছর দেখা গিয়েছে তোমরা যারা রেজাল্টটা একটু ভালো করবে বা 3 পয়েন্টের উপরে পাবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সকলকে উপবৃত্তির আওতায় কিন্তু নিয়ে আসা হবে। তো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ট্যালেন্ট পূর্ণ বৃত্তি রয়েছে। এই ট্যালেন্ট পূর্ণ মানে হচ্ছে মেধাবৃত্তি। মেধাবৃত্তি পাওয়ার জন্য তোমাদেরকে জিপিএ যোগ্যতাটা একটু বেশি পেতে হবে, অর্থাৎ জিপিএ 5 যারা পাবে তাদেরকে শুধু ট্যালেন্ট পূর্ণ বৃত্তির আওতায় আনবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটু নিচে আসলে এই যে দেখো জেনারেল, এটা হচ্ছে সাধারণ বৃত্তি। সাধারণ বৃত্তি পাওয়ার জন্য তোমাদের জিপিএ 5 পেতে হবে না, তোমাদের জাস্ট 3 পয়েন্টের উপরে পয়েন্টটা হলেই কিন্তু তোমাদেরকে জেনারেল স্কলারশিপ বা সাধারণ বৃত্তিতে তোমাদেরকে আওতায় নিয়ে আসা হবে। ওকে, তো এখানে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী রয়েছে জেনারেল উপবৃত্তি। তোমরা কিন্তু অনেকেই দেখা গেছে গত বছরে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু গত বছরে এখানে উপবৃত্তি পেয়েছে, এমনকি তাদেরকে কিন্তু জেনারেল উপবৃত্তি থেকে শুরু করে ট্যালেন্ট পূর্ণ বৃত্তিতে কিন্তু নিয়ে আসা হয়েছে। তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিটা। এছাড়া আমরা উপর থেকে দেখিয়ে দেব একটু পরেই তোমাদের যেই মেধাবৃত্তির যেই লিস্ট রয়েছে, কত সংখ্যক শিক্ষার্থী আসলে আন্দাজ করা খুবই একটা টাফ হয়ে যাচ্ছে। হিউজ পরিমাণে শিক্ষার্থীদের কিন্তু উপবৃত্তি দেওয়া হয় প্রতি বছরে। তো এখানে তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ সেই লিস্টটা। এটা হচ্ছে 2023 সালের যারা মূলত জেনারেল বৃত্তি বা সাধারণ বৃত্তি পেয়েছে তাদের যে লিস্টটা হচ্ছে এটি। ঠিক আছে, তো এটা আসলে অনেক অনেক লিস্ট। আমি যদি এইভাবে তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হবে। তো এখানে তোমরা একটু আমি তোমাদেরকে বিষয়টা দেখাই। এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে মেল, এমনকি ফিমেল তোমরা যারা রয়েছো তোমাদেরকে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা করে বৃত্তিটাকে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন তোমাদেরকে যে ট্যালেন্ট পূর্ণ যে বৃত্তিটা রয়েছে সেটা একটু দেখাই, তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে। তো আমি একদম প্রথম দিকে যাচ্ছি। প্রথম দিকে হচ্ছে ট্যালেন্ট পূর্ণ বৃত্তিটা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। তো উপবৃত্তির লিস্টের প্রথম দিকে কিন্তু আমরা চলে আসছি। এটা হচ্ছে ট্যালেন্ট পূর্ণ বা মেধাবৃত্তির যে লিস্ট রয়েছে এটি। এখানে কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থীকে তোমাদের মধ্যে অনেককেই কিন্তু এখানে ট্যালেন্ট পূর্ণ বা মেধাবৃত্তিটা কিন্তু দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ। এখানে একটি বিষয় তোমাদেরকে আমরা দেখাবো। এখানে দেখো ট্যালেন্ট পূর্ণ বৃত্তি হচ্ছে মেল, এমনকি এটা হচ্ছে সাইন গ্রুপের জন্য। তোমরা যে গ্রুপে রয়েছো আলাদা ওয়াইজ কিন্তু ক্যাটাগরি করে এখানে রেজাল্টটাকে প্রকাশ করেছে। এছাড়া তোমাদের এই উপবৃত্তির লিস্টে কিন্তু দেখা গেছে তোমাদের সিরিয়াল নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, তোমাদের নাম থাকবে, এমনকি তোমাদের ইনস্টিটিউট নেম অর্থাৎ তোমাদের সেই কলেজের নামগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। সব কিছু কিন্তু এই ইনফরমেশন কিন্তু এখানে একদম ক্লিয়ারলি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হিউজ পরিমাণে শিক্ষার্থী কিন্তু প্রতি বছরই তোমরা এখানে মেধাবৃত্তি কিন্তু পাচ্ছ। তো এই সুবিধাটা তোমরা কিন্তু এই বছরও পাচ্ছ। ঠিক আছে, তো এই যে উপবৃত্তি পাওয়ার জন্য তোমাদের কি কি শর্তাবলীকে পূরণ করতে হবে, তো কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেটা আমরা তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো। এছাড়া তোমরা মাসিক কত টাকা পাবে, বছরে কত টাকা পাবে, এই বিষয়গুলো এখন তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সেই সার্কুলার অনুযায়ী। তো মূল ভিডিওতে চলে যাবো। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের অনার্স ভর্তির যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা অলরেডি একটি আপলোড করেছি তোমাদের অনার্স ভর্তির আপডেট নিয়ে, তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আমরা কিন্তু অলরেডি উপবৃত্তির যে সার্কুলার আছে এটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করেছি। তো এখান থেকে এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে, এমনকি তোমরা মাসিক কত টাকা পাবে, এমনকি সেই উপবৃত্তিটা পাওয়ার জন্য তোমাদের কি কি শর্তগুলি পূরণ করতে হবে সেই বিষয়গুলি একটু মনোযোগ সহকারে থাকার চেষ্টা করো। ওকে, তো এখানে দেখো প্রথমে রয়েছে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির মাসিক হার, এককালীন অনুদান, এমনকি সময়সীমা নিম্নরূপ। এই যে এখানে তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা স্তরে তোমাদেরকে উপবৃত্তিটা দেওয়া হবে। তো এখানে প্রথম হচ্ছে মেধাবৃত্তি এমনকি সাধারণ বৃত্তি। তো মেধাবৃত্তির ক্ষেত্রে তোমরা যারা রয়েবে, তো মেধাবৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে মাসিক হারে তোমাদেরকে টাকা দেওয়া হবে, অর্থাৎ মাসিক হচ্ছে 825 টাকা দেওয়া হবে। এমনকি সেই সাথে এককালীন অনুদান বাৎসরিকভাবে অর্থাৎ প্রতি বছর তোমাদেরকে 1800 টাকা দেওয়া হবে। এটা হচ্ছে তোমাদেরকে এক্সট্রা দেওয়া হবে বই পুস্তক কেনার জন্য বা ড্রেস কেনার জন্য। এছাড়া অন্যান্য বিষয়গুলির কারণে তোমাদেরকে এই যে মাসিক হার তো তোমাদেরকে প্রতি মাসে দেওয়া হবে, সেই সাথে এখানে প্রতি বছরে 1800 টাকা করে কিন্তু তোমাদেরকে এককালীন অনুদান দেওয়া হবে। সেই সাথে এই যে মেধাবৃত্তির মেয়াদ থাকবে এখানে কোর্সের মেয়াদ পর্যন্ত, অর্থাৎ তোমরা এইচএসসির পরে যে অনার্স কোর্সটা তোমরা করবে সেই ক্ষেত্রে তুমি যেই বছরে তোমরা পড়াশোনা করো সেই বছরগুলো হিসাব করেই কিন্তু দেখা গেছে তোমাদেরকে সেই মেয়াদ অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো দেখে গেছে 3 থেকে 5 বছর কিন্তু তোমরা এখানে এই উপবৃত্তিটা পাচ্ছ। এছাড়া তোমরা যারা সাধারণ বৃত্তি রয়েছে তোমাদেরকে মাসিক দেওয়া হবে 375 টাকা, এমনকি সেই সাথে এককালীন অনুদান দেওয়া হবে 750 টাকা। এটা হচ্ছে বই পুস্তক বা ড্রেসের জন্য বা অন্যান্য বিষয়গুলোর জন্য তোমাদেরকে এককালীন 750 টাকা করে দেওয়া হবে। সেই সাথে মাসিক তো তোমাদেরকে 375 করে টাকা দেওয়া হবে।
আর এই সাধারণ বৃত্তির মেয়াদ থাকবে, তোমরা যারা অনার্সে ভর্তি হবে, অনার্সের ভর্তি হচ্ছে 4 বছর কোর্স, 4 বছর পাবে। এছাড়া তোমরা যারা ডিগ্রি ভর্তি হবে, ডিগ্রি হচ্ছে 3 বছর, তো 3 বছর পাবে। তো এখানে দেখা গেছে 3 থেকে 5 বছরের মধ্যে কিন্তু তোমরা এই উপবৃত্তিটা পাচ্ছ। এবার আসে এই উপবৃত্তি পাওয়ার জন্য তোমাদের কী কী শর্তাবলী পূরণ করতে হবে, তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেই বিষয়টি আমরা এর জন্য একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সরকারি আদেশ মোতাবেক বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট। তো এটা হচ্ছে তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে। এখানে দেখো তোমাদের মধ্যে যারা আসলে 3 পয়েন্ট, তাদেরকেও কিন্তু এই বছরে একটি উপবৃত্তি দেওয়ার কিন্তু এখানে সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর পর্যায়ক্রমে অনুসরণ করা হচ্ছে। এই যে শর্তগুলো রয়েছে এই বিষয়গুলো তোমাদেরকে মানতে হবে। তো একটু বিষয়টা ক্লিয়ার করি, তোমাদের মধ্যে যাদের 3 পয়েন্ট থাকবে তাদেরকে উপবৃত্তিটা কীভাবে দেওয়া হবে। তো দেখো, মেধাবৃত্তিটা মূলত দেওয়া হবে যারা মূলত জিপিএ 5 পাবে, শুধু তাদেরকে মূলত মেধাবৃত্তির আওতায় নিয়ে আসা হবে। আমি বিষয়টি আবার বলছি, যারা মূলত জিপিএ 5 পাবে তাদের মূলত ট্যালেন্ট পুল বৃত্তি বা মেধাবৃত্তি কিন্তু দেওয়া হবে। আর যারা 3 পয়েন্টের উপরে পাবে তাদেরকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তবে এইখানে তোমাদের মধ্যে অনেকেই যাদের মূলত রেজাল্টটা ভালো রয়েছে, নির্দিষ্ট জেলা এমনকি উপজেলাতে দেখা গেছে যাদের জিপিএটা বেশি থাকবে, অর্থাৎ 3 পয়েন্ট থেকে শুরু করে জিপিএ 5 পাওয়ার একটু নিচ পর্যন্ত যাদের পয়েন্টটা আসলে, এইভাবে আসলে ক্যাটাগরি অনুযায়ী নিচ বাই কিন্তু নামবে সেই বৃত্তির যে তালিকাটা রয়েছে সেটি। তো তোমাদের কেমন জিপিএ যোগ্যতা একটি পসিবিলিটি রয়েছে, এমনকি তোমরা কে কোন জেলা থেকে কোন বোর্ড থেকে রয়েছে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে। ওকে, তো এখানে দেখো সংশ্লিষ্ট পরীক্ষা প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চতুর্থ বিষয় ব্যতীত কিন্তু তোমাদের বৃত্তির যে প্রধান যে ইয়াটা লিস্টে কিন্তু করা হবে। চতুর্থ বিষয় বাদে পয়েন্টটাকে তোমাদের থাকতে হবে। একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথম ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রমে প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমাদের যদি 2 জনের জিপিএ একই থাকে সেই ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত হিসাব করা হবে। এমনকি সাবজেক্ট ওয়াইজও কিন্তু এখানে বলা হয়েছে, সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংরেজি এই সকল বিষয়গুলো দেখা যাবে কার জিপিএটা বেশি রয়েছে, কার নাম্বার বেশি রয়েছে। এই বিষয়গুলো কিন্তু এইভাবে তোমাদের উপবৃত্তির যে লিস্টটা সেটা কিন্তু তৈরি করা হবে। তো তোমাদের এই উপবৃত্তি বিষয় কিন্তু আরও কয়েকটা দিন পরেই এই বিষয়ে আরও বিস্তারিত কিন্তু শিক্ষা বোর্ড থেকে সেই আপডেটটি চলে আসবে। আমরা তোমাদেরকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো, সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।